নজর রাখবো পরবর্তী সংবাদে। ঢাকার রাস্তায় হিন্দু মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ এবার উঠে এসেছে এবং ঢাকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই মহিলা এবং কার্যত সমালোচনায় পরে অবশ্য মুক্তি পেয়েছেন এই মহিলা সাংবাদিক। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? অশান্ত বাংলাদেশ মিটিং এবং প্রত্যেক নতুন নতুন খবর এসে পৌঁছাচ্ছে সেই দেশ থেকে। প্রতিটা দিনই কিছু না কিছু ঘটছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এবার অশান্তির বাংলাদেশে এবার হেনস্থার মুখে পড়তে হলো মহিলা সাংবাদিককে। আজকে সকাল থেকে কার্যের উত্তাল যে খবরের ভিত্তিতে গোটা ভারতবর্ষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই আরো একবার সাংবাদিক মহলে ক্ষোভ ধরা পড়েছে। অফিস থেকে গতকালকে বেরোতেই ঢাকার যে তোমার কারওয়ান বাজার, সেখানে তাকে একদল লোক যে ধরে বলে অভিযোগ করতে এসেছিল এবং তারপর নানান ভাবে তাকে অপমান করা হয়, একের পর এক কটূক্তি করা হয় ওই মহিলা সাংবাদিককে। এমনকি খবর পেয়ে সেখানে ঢাকার তেজগাঁওয়ের পুলিশ ছুটে যায় দীর্ঘ সময় পর, এবং পুলিশ যখন ছুটে যায় তেজগাঁওয়ের পুলিশ, তখন ক্ষুব্ধ জনতার যে ঘেরা টোপ, সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ এবং নিয়ে যায় অবশেষে থানায়। ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়। প্রথমত তাকে অসম্মান, তাকে কটূক্তি এবং তারপরে তাকে গ্রেফতার করা হলো। এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে সকাল থেকে উত্তাল ইতিমধ্যেই তোমার সোশ্যাল মিডিয়া। বিশেষ করে সাংবাদিক গ্রেফতারের খবর যদিও অস্বীকার করেছে পরবর্তীতে ঢাকার পুলিশ, তবে তাকে নিরাপত্তার জন্য নাকি থানায় নিয়ে যাওয়া হয়েছিল, এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পরে রাতের দিকে তাকে ছেড়েও দেওয়া হয়। তবে সূত্রের যেটা খবর, আক্রান্ত সাংবাদিকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও নাকি নেওয়া হয়েছে। সেই কারণে নাকি তাকে গ্রেফতারের তাকে গ্রেফতার করার আশঙ্কা করছিলেন ঘনিষ্ঠরা। অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশে যেহেতু লাগামহীন হিন্দু নির্যাতনের ঘটনা চলছে এবং সেক্ষেত্রে এর প্রতিবাদও বাড়ছে গোটা বিশ্ব জুড়ে, সাংস্কৃতিক আলোচনার আয়োজন করেছে ইতিমধ্যে ইসকন। সকলকে তাতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আর তারই মধ্যে সাংবাদিক মুন্নি সাহা, ঢাকার তিনি একজন একেবারে প্রতিষ্ঠিত সাংবাদিক। আর এই মুন্নি সাহা তিনি এই মুহূর্তে অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদক হিসেবেও কাজ করছেন। ঢাকার কারওয়ান বাজারের কাছে অফিস থেকে শনিবার রাতে বেরোনোর পরই তাকে সেখান থেকে স্থানীয়রা ঘিরে ফেলে বলে অভিযোগ। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একবার তোমার হিন্দু মহিলা সাংবাদিকের এই যে নিরাপত্তা তা নিয়ে তার ঘটনাকে উস্কে দিল সমগ্র নারীর নিরাপত্তাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নিকে সেখান থেকে ঢাকা পুলিশ নগরীর যে কার্যালয় রয়েছে সেখানে নিয়ে যায়। কিন্তু এর সাথে সাথে একদিকে দেখো মুন্নি সাহা গ্রেফতার হলো গতকালকে, যদিও তাকে ছেড়ে দেওয়া হলো গভীর রাতে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালবেলাতেও আমরা যখন আমাদের কাছে খবর আসে সোনামুড়ার এই ঘটনা, মহিলাকে অপহরণ করা হয়। সুতরাং সবকিছুকে যখন একত্রিত করা হচ্ছে তখন একটা প্রশ্নই বারবার উঠতে শুরু করেছে, আর সেই প্রশ্নটাই হলো বাংলাদেশের মহিলাদের নিরাপত্তা কোথায়? কোথায় রয়েছে নিরাপত্তার এই মুহূর্তে বেষ্টন? কোথায় রয়েছে পুলিশের ভূমিকা? শুধু মহিলা নয়, দেখো শতাব্দী হিন্দুদের উপর যে ধরনের নির্যাতন চলছে, যে ধরনের তাদের উপরে হামলা আক্রমণ চালানো হচ্ছে, যেভাবে হুমকির সম্মুখীন হচ্ছে ভারত বারবার বাংলাদেশের থেকে, তাতে করে এই যে দু দেশের সম্পর্ক কোন দিকে গিয়ে যাচ্ছে সেটা একেবারেই ভাবলেই যেন শিহরণ জাগছে। সব মিলিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ শান্ত হয়ে উঠুক, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি সুষ্ঠু হয়ে উঠুক, এই দাবি কিন্তু গোটা বিশ্ব জুড়ে উঠতে শুরু করেছে। এবার আগামী দিনে যদি এই বিদ্বেষ বাড়তে থাকে তাহলে এবার তার প্রভাব ছড়িয়ে পড়বে বিভিন্ন দেশের মধ্যে, এবং তাতে করে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আর সেটা এক এবং একমাত্র বাংলাদেশ। দেখো চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের পর থেকে যদি বলা হয় বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, এবং সেক্ষেত্রে শুধুই বাড়তে থেকেছে তাদের ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি তার যে বাংলাদেশের এই মুহূর্তে মনোভাব, সেটা একেবারেই যে ভালো দিকে এগোচ্ছে না, সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষণীয়। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশ নিয়ে যেন অভিযোগের অন্ত নেই, এবং কোন বাংলাদেশ দেখছে আজ বিশ্ববাসী, যেখানে এক মহিলা অপহরণ এবং তারপরে মহিলা সাংবাদিককে আজ হেনস্থার শিকার হতে হয়েছে। কার্যত সমস্ত মহল থেকে এবার নিন্দার ঝড় উঠতে শুরু করেছে, এবং কবে নাগাদ থামবে সেখানে বাংলাদেশে অশান্তির আগুন, সেদিকে এবার তাকিয়ে রয়েছে প্রত্যেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।